ওয়েলকাম গাইস, আবার ওয়েলকাম তোমাদের ডোডো অ্যান্ড ডিম্পি 20 ব্লকবাস্টার হরর স্টোরিজ থার্সডে ক্লাসিক্সে। তো গাইস, আজকে লাস্ট ডে আমাদের 20 বুস্টার্সের। আপনারা ভেবেছেন 20 মানে 20 দিন, না, এখানে 20 মানে জিরোর কোনো ভ্যালিউ নেই, বাট জিরোর ভ্যালিউ আছে, আমরা ভালো করে ম্যাথস জানি। তো আজকে দুটো গল্প হবে ভূতের সত্যি। আপনারা জানেন আমরা এখানে সত্য ঘটনা শোনাই, নো মিথ্যে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো গাইস, প্রথম ঘটনা স্টার্ট হচ্ছে। 3 তারিখ ছিল সেপ্টেম্বরে। আমি ট্রেনে উঠেছিলাম। ট্রেনটা ছিল রাত 11টার ট্রেন। ট্রেনটা খুব খালি ছিল। খালি মানে খালি। আমি একটা টিউশনি পড়াতাম। টিউশনিতে আমার আজকে খুব লেট হয়ে গেছিলো যেতেও, আর এমনিতেও বাচ্চাগুলোর এক্সামস চলছিল, তো বেশিক্ষণ পড়িয়েছিলাম। আমি হচ্ছে গিয়ে অনিকেত। আমি বিহারের লোক। আমি কোচিং সেন্টার করাই। তো লাস্ট ট্রেন 11টার আমি ধরে যাচ্ছি। আমি মোহনপুরে থাকি। আমার সঙ্গে প্ল্যাটফর্মে আরও 2-3 জন ছিল। প্ল্যাটফর্ম খুব নিস্তব্ধ। 2 লোক বা 3টে লোক, আমি ছাড়া আর একটা পাগলি ছিল। যখনই ট্রেন এলো আমি ভর্তি কম্পার্টমেন্টে উঠলাম, যেন ভয় না লাগে। উঠে দেখি মাত্র 2 জন বসে। 2 জনের গায়ে চাদর আর একটা কালো শল, আর একজন একটা টিমটিমে চাদরের ভেতর থেকে দেখা যাচ্ছে একজন একটা সাদা রঙের চশমা পরে। দেখে হাবভাব দেখে ওদের 2 জনেরই বোঝা গেল 2 জনেই বুড়ো আর বুড়ি। তো ওরা না, আমি একটু আগ্রহে ওদেরকে জিজ্ঞেস করলাম, মশাই, তোমরা কোথায় নামবে? ওরা বলল, বাবু, তোমার জানার দরকার নেই। তুমি যেমন আছো তেমনই চুপ করে বসে থাকো। আমি তো খুব ভয় পেয়ে গেলাম। এরা লোক না অন্য কিছু? আমার অনেক আগ্রহ জাগলো। তো আমি আরেকবার জিজ্ঞেস করলাম, বাবু মশাই, বলুন না আপনারা কোথায় নামবে? তখন বুড়িটা নিজের শোলটা খুলে দেখে, অনিকে দেখলো যে বুড়িটা আসলে বুড়ি নয়, চুলগুলো চোখ ঢাকা আর চোখগুলো গেলা, মানে চোখ নেই। বুড়িটা খুব বিভৎস দেখতে। বুড়িটা ডাকলো, বলল, তাই বলছিলাম, চুপ করে থাক, এবারে ভোগ। তখনই বুড়োটা উঠল। বুড়োটা আসলে মানুষই ছিল। বুড়োটা জানতো না যে বুড়িটা পাগলি বা ভূত ছিল। তো বুড়োটা বলল, হ্যাঁ, আমি এতক্ষণ একটা পাগলির পাশে বসেছিলাম, ভূতের পাশেই, পালা জলদি। তো লোকটার সঙ্গে আমরা পালিয়ে একটা একদম দূরে সিটে বসে গেছিলাম। একটা জায়গায় ট্রেনটা থামলো, তখন আমি আর বুড়োটা মিলে অন্য কম্পার্টমেন্টে গেলাম। অন্য কম্পার্টমেন্টে অনেকজন ছিল, 5-6 জন এরম। তো তখনই ওই 5-6 জন একসাথে নেমে গেল, আর মাত্র আমি আর ওই বুড়োটা আমাকে জিজ্ঞেস করলো, বাবু, তুমি কোথায় নামবে? আমি বললাম, মোহনপুরে। ঠিক আছে, আমিও তো মোহনপুরে নামবো। বাবু, তুমি আমায় চিনলে না? কে তুমি? তোমার পাশের বাড়ির দাদু গো। বলল, হ্যাঁ, তাই তো, চলো, ভালো হলো একজন সাথী পেয়ে গেলাম। কিন্তু আমার
আমার যে পাশের বাড়ির দাদু, ও তো 5 বছর আগেই মারা গেছে। ঠিক বুঝেছিস বাবু, আমি যে আসলে ওর আত্মা। আমি তোকে কোনো ক্ষতি করব না, তুই আমার সঙ্গে চল, ভয় পাবার দরকার নেই। ওই বুড়িটা আর আসবে না। তো আমি একটু ভয়ও ছিলাম আর একটু খুশিও ছিলাম যে ভালো ভূত পেয়ে গেছি, ভালোই হলো। তো আমরা দুজনে একসাথে বাড়ি ফিরলাম। আমার মা বলল, হ্যাঁ রে, পাশের বাড়ির মেসো তো 5 বছর আগেই মারা গেছে, তুই কার সঙ্গে এলি? মা বলল, না রে, উনি ভালো ছিলেন। আমি বললাম, হ্যাঁ মা, উনি খুব ভালো, আমার সঙ্গে কি সুন্দর ব্যবহার করলো। ট্রেনে আমি একটা কি ভয়ঙ্কর বিভৎস পাগলি না ভূত, আমি বুঝতে পারলাম না কি দেখেছিলাম। ওই বুড়োটা আমাকে বাঁচালো মা। এরম বুড়ো পাওয়া ভাগ্যের ব্যাপার। কেমন লাগলো প্রথম গল্পটা? তো গাইস, এইটা একটা ভালো ভূতের ঘটনা ছিল। ভালো ভূত মানে ভালো ভূত, খুব ভালো ভূত। এটা এটা আমার ছিল ছোট দাদু, যখন একদম ছোট ছিল, 18-19 ইয়ার্স ছিল। ওনার পাশের বাড়িতে মেসোটা 5 বছর আগে মারা গেছিল, ওই নিয়ে গল্প, সত্যি ঘটনা। তো দ্বিতীয় ঘটনার যাওয়ার আগে যারা যারা এখনও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পরিবারকে আরও উঁচু করে তুলুন। আজকে এই পর্যন্তই। জানি না কেন আমার গাটা হালকা হালকা গরম হচ্ছে, ভাল লাগছে না শরীরটা। তো গাইস, আজকে এত অবধি, টাটা।